সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিত দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দূর থেকে নকশা জ্বালিয়ে কীভাবে বশীভূত করা যায় আজকে তা সম্পর্কে বলব। ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, সঠিকভাবে সঠিক উপায়ে কাজ করবেন। আল্লাহর রহমতে সঠিকভাবে কাজ করলে অবশ্যই সফলতা পাবেন ইনশাআল্লাহ। যদি আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর কথা হচ্ছে যে নকশাটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন স্ক্রিনে, এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। যারা প্রয়োজনীয় সমস্যার সমাধানের জন্য বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ যে কোনো কাজের জন্য স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা যদি প্রয়োজনীয় কাজ থাকে বা যারা টকসেন অনেক কবিরাজরে টাকা দিয়া তারা আমার সাথে যোগাযোগ করবেন না। কেন? এরা উল্টাপাল্টা কথা বলে, অন্য জায়গা থেকে টুইকে এসে বলে অনেক জায়গায় টকসি, এটা করছি ওটা করছি, এগুলা বললে আমার কাজ দেওয়ার দরকার নেই, ফোন দিয়েন না। আর আজকের ভিডিওটা আমি শুরু করি আপনাদের সামনে তুলে ধরে দিচ্ছি মেশকো জাফরানকালে দ্বারা নকশাটি মরিচের রস দ্বারা মেশকো জাফরানকালে দ্বারা লিখিত হবে। নকশার নিচে মায়ের নাম, মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম লিখিত হবে। লিখার পরে নকশাটি সুন্দর কইরা সাতটা লিখবেন, তুলো দিয়ে চামিলে তেল আনবেন, চামিলে তেল আইনা আপনি ফুলিতা সাতটি বানাইয়া তাহার বাড়ির দিকে মুখ করে জ্বালাইবেন। 7 দিনে 7টি জ্বালাবেন, একই দিনে একই সময়ে। একদিন মিস হয়ে গেলে কাজ হবে না। কন্টিনিউ প্রত্যেক দিন করবেন, ইনশাল্লাহ কাজ হবে। অনুমতি সহকারে দিলাম, ভাই কাজ করেন। উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।